সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা চাইলেই বসতবাড়ির ছাদের উপরে চমৎকার টবের উপরে সবজির চাষ করতে পারি। এই যে দেখেন, আমরা ক্যারেটের মধ্যে কত চমৎকারভাবে ঢেঁড়স গাছ লাগিয়েছি। এবং এই যে দেখেন, আমরা কিন্তু এখান থেকে প্রতিনিয়তই ঢেঁড়স উঠে খাচ্ছি। এই তো দেখেন, এই যে দেখেন, এবং এই যে আবার নতুন করে আসছে, নতুন করে আবারও আসতেছে, এবং প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু ঢেঁড়স রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, নিচের মধ্যে আবার গাছের গোড়ালি দিয়ে আবারও কিছু গাছ আসছে, সেখান থেকেও ঢেঁড়স উৎপাদিত হচ্ছে। এবং সেই সাথে আমরা চাইলে কিন্তু মরিচের গাছ লাগাইতে পারি, বেগুনের গাছ লাগাইতে পারি টবের মধ্যে। এই যে দেখেন, মরিচের গাছ লাগাইছে এবং সেখানে কিন্তু প্রচুর মরিচ আমরা উঠে নিয়ে খাচ্ছি প্রতিনিয়তই। তো আপনারা যারা আসলে বসত ভিটার ছাদের মধ্যে এরকমভাবে ছাদ ফেলায় রাখছেন, রোদ পড়ে এরকম জায়গাতে, আমরা চাইলেই কিন্তু টবের মধ্যে খুব চমৎকারভাবে কিন্তু কী করতে পারি, ঢেঁড়সের চাষ করতে পারি, ঢেঁড়স গাছ লাগাইতে পারি। তো আপনারা নিজেরাও প্র্যাকটিস করুন, বসত ভিটার ছাদ চমৎকারভাবে সবজির চাষে ভরায় তুলুন, নিজেদের সবজির চাহিদা পূর্ণ করুন এবং সেই সাথে গাছকে ভালোবাসুন। আমরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো সবজির চাষ নিয়ে কথা বলবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর চ্যানেলটি আমার নতুন, সবাই সাবস্ক্রাইব করেন।